আজানের ধ্বনি শুনলেই নামাজের টানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে নিয়মিত মসজিদে চলে যান শারীরিক প্রতিবন্ধী জাভেদ ওমর। তীব্র শীত বা ঝড় বৃষ্টি তাকে কখনো আটকাতে পারেনি। জামাতে নামাজ পড়া নিশ্চিত করতে অনেক সময় আসরের নামাজের পর মসজিদেই বসে থাকেন। মাগরিব ও এশার নামাজ পড়ে তারপর বাড়ি ফিরেন। জন্মের পর থেকেই বাক প্রতিবন্ধী জাভেদ ওমর। ঘাড় ও পিঠ সোজা হয়নি কখনো, দুই হাত পা বাঁকা। কর্মযুদ্ধে হেরে যাওয়া জাভেদের ধর্মের প্রতি এমন গভীর অনুরাগের গল্প স্থানীয়দের মুখে মুখে। কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোসারিচো গ্রামের চা দোকানি জাফর আহমেদের বড় ছেলে 18 বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী জাভেদ ওমর। যে কোনো নামাজের সময়ে দোসারিচো উত্তরপাড়া জামে মসজিদের সামনে গেলে দেখা যাবে প্রতিবন্ধী জাভেদ ওমর কারো সাহায্য ছাড়াই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাড়ি থেকে 300 মিটার দূরের মসজিদে আসছেন। বাঁকা হাতের সাহায্যে নিজে নিজে অজু সেরে জামাতে অংশগ্রহণ করছেন। ইমামের সাথে একই নিয়মে রুকু সেজদা করতে তার কিছুটা সমস্যা হয়। তারপরও পুরো নামাজ ইমামকে অনুসরণ করেই শেষ করেন। নামাজ শেষে বাঁকা হাতেই মোনাজাত ধরেন। প্রতিবন্ধী জাভেদের পিতা চা দোকানি জাফর আহমেদ বলেন, সরকার থেকে প্রতি 6 মাস পর পর একবার প্রতিবন্ধী ভাতা দেয়া হয়। এই ভাতার টাকায় তার খাওয়া পড়া ও ঔষধের খরচ মেটানো সম্ভব হয় না। তারপরও আলহামদুলিল্লাহ, ছেলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। আগে হামাগুড়ি দিয়ে চলতো, এখন আস্তে আস্তে হাঁটতে পারে, বললেন দোকানি জাফর। প্রতিবন্ধী জাভেদ ওমরের দাদি মরিয়ম বেগম জানান, জন্মের 6 মাস পর থেকেই বুঝতে পারেন তার নাতি শারীরিক ও বাক প্রতিবন্ধী। 7-8 বছর বয়স পর্যন্ত চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেছেন, কোনো লাভ হয়নি। নামাজ পড়লে আল্লাহ সুস্থ করে দেবেন এই আশায় মসজিদে দিয়ে আসা শুরু করেন। প্রথম কোলে করে দিয়ে আসতেন। এরপর উদ্দীপন সংস্থা থেকে তাকে একটি হুইল চেয়ার দেয়। গত বছর থেকে আর চেয়ার ব্যবহার করা লাগে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেই চলে যাচ্ছে জাভেদ। 5 ওয়াক্ত নামাজ ঠিকই মসজিদে পড়ে, কিন্তু হাতে কোনো খাইতেও পারে না, কথাও বলতে পারে না। যাক, যদি এবার আল্লাহ রহমত করেছে, নামাজ পড়াতে আমাদের জীব একটা বিশেষ আল্লাহর রহমতে নামাজের উসিলা হতে একটু চলাটা খুবই পরিবর্তনের দিকে যাইতেছে। যদি এবার দয়া করে কোনো একটা চিকিৎসা ভালো পাই, তাহলে তার জন্য আরো খুবই উপকার। দোসারিচো উত্তরপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ ইসমাইল বুখারী বলেন, শারীরিক প্রতিবন্ধী জাভেদ ওমর এই মসজিদের একজন নিয়মিত মুসল্লি। অনেক সময় ফজরের নামাজে দেখা যায় মুসল্লি একমাত্র সেই। জাভেদ ওমরের পরিপূর্ণ সুস্থতার জন্য নিয়মিত দোয়া করেন তিনি। আমি আসার আগে যে ইমামরা ছিল তারাও ওকে অনেক ভালোবাসতো, কারণ হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে একটা প্রতিবন্ধী ছেলে, তারপরে সে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, নামাজ পড়ে। অনেক সময় ফজরের সময় দেখা যায় যে মুসল্লি আর ইমাম, মুসল্লি বলতে সে আর ইমাম বলতে আমি, এরকমটাও দেখা যায়। লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সামাজিক সংগঠন উদ্দীপনের পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রথম দিকে প্রতিবন্ধী ছেলেটি হামাগুড়ি দিয়ে মসজিদে যেত। সে সময় তাকে একটি হুইল চেয়ার দেওয়া হলেও এখন আর হুইল চেয়ার ব্যবহার করতে হয় না। তিনি সমাজের বিত্তবানদের প্রতি এই তরুণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।